অনেক শিক্ষকের নথি যাচাই করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, কাদের ক্ষেত্রে এটা ভয়ের ব্যাপার এবং কাদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, পুরো ব্যাপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। শুরু করা যাক। 2016 সালের আগের শিক্ষকদের নথি যাচাই করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। চাকরি প্রার্থী করা ভুয়ো শিক্ষক মামলায় গত সোমবার দিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু তাই নয়, 2011 সাল থেকে সব জেলা পরিদর্শকের কাজও খতিয়ে দেখতে বলেছেন বিচারপতি। তো বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগে সুপারিশপত্র এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র নিয়েই চাকরি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে সিআইডিকে। রাজ্য সরকার জানিয়েছে, আপাতত মোট 1,86,000 মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মরত আছেন। রাজ্যকে জেলাভিত্তিক সব শিক্ষকের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেন বিচারপতি, অর্থাৎ সেন্ট্রাল ডাটাবেস যেটা। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, গোঠা স্কুলেই আরও একজন ভুয়ো শিক্ষকের সন্ধান মিলেছে বলে এদিন সিআইডি জানিয়েছে। তো ফিরদৌস শামীম জানান, আপাতত 6টি জেলার তথ্য ভাণ্ডার তৈরি হয়েছে। সেই তথ্য মামলাকারীর আইনজীবী হিসেবে তাকে দিতে বলেছে আদালত। তো প্রসঙ্গত উল্লেখ্য আপনাদের বলে রাখি, মুর্শিদাবাদের গোঠা হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের ছেলের ভুয়ো শিক্ষকের নিয়োগের কথা উঠে এসেছিল এবং সেই ঘটনায় বাবা ছেলে সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এরপরে এরকম আরও কিছু ভুয়ো শিক্ষকের খোঁজ পায় সিআইডি এবং তারপরেই এই ধরনের মামলাটা গড়ায় এবং এই ধরনের নির্দেশ দেন বিচারপতি। অর্থাৎ 2016 সালের আগে শিক্ষকদের নথি যাচাই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বলে আমরা মনে করি এবং সেক্ষেত্রে সঙ্গে থাকবেন উল্লেখযোগ্য তথ্যগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।